অষ্টম শ্রেণীর 17 নম্বর প্রশ্নটা সমাধান দিচ্ছি। হ্যাঁ, পাইছিদ্র এই জিনিসটা শেখানো হয় নাই। পাইছিদ্র থেকে সংখ্যা শেখানো হয়েছে, কিন্তু পাইছিদ্র শেখানো হয় নাই। আর শিক্ষার্থী রয়েছে এখানে। আম হলো 70 জন, কাঁঠাল হলো এতজন, প্রতিটা আমাদের লিচু হলো 80 জন এবং জামরুল হলো এতজন। বলছে এই যে শিক্ষার্থী যে সংখ্যা রয়েছে এগুলোকে আমাদের পাইচিত্রে আঁকতে হবে। কিসে আঁকতে হবে? পাইচিত্রে আঁকতে হবে। তাহলে এখান থেকে এই যে আম পছন্দ করে কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এইভাবে বলবো যে আমরা জানি, সমাধান শুরু করলাম। হ্যাঁ, সমাধান শুরু করলাম যে আমরা জানি বৃত্তের কেন্দ্রে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কোণ উৎপন্ন হয়, এই জিনিসটা আমরা সকলেই জানি। সেই জিনিসটা আগে উপর দিয়ে লিখতে হবে। লেখার পরে আমরা বলবো মোট শিক্ষার্থী কত? শিক্ষার্থী মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী কতজন? তাহলে আম পছন্দ করে 70 প্লাস 30, হ্যাঁ, প্লাস 80 প্লাস 20, তোমাদের এরকম করে দিয়ে এখানে লিখতে হবে জন, তারপরে লিখতে হবে 200 জন। কি বিষয়টা বুঝেছো? তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে পাইচিত্র লেখার সময় বা আট করার সময় আগে অঙ্কটা করে নিয়ে তবে এসে তোমাকে পাইচিত্র আঁকতে হবে। কোন শিক্ষার্থী কত ডিগ্রি জায়গা দখল করে? আম পছন্দ করে যে শিক্ষার্থীগুলো কত ডিগ্রিতে আম পছন্দ করে, কত ডিগ্রি কাঁঠাল পছন্দ করে, সেগুলোকে ডিগ্রিগুলো বের করে তবে এসে তোমার পাইচিত্রটা আঁক করতে হবে। তারপর আমরা দেখি, আমরা এভাবে বলি আমের জন্য নির্ধারিত কোণ, হ্যাঁ, নির্ধারিত মানে বোঝো তো, নির্ধারিত কোণ। এখন আমের জন্য কত ডিগ্রি কোণ সেটা আমরা দেখব। তাহলে দেখো এইটা নিয়ম হলো 360 ডিগ্রি এর কি আম চাইছে না? তাহলে আমের অনুপাতটা, আমের সংখ্যাটা হবে উপরে, আর অনুপাত এই সবগুলো যে যোগ করলাম সংখ্যা মোট সংখ্যা হবে নিচে। মোট সংখ্যা হবে কি? নিচে। তো এখানে 360 এর 70/200, তার মানে দেখো এই 200টা পাইলাম আমি, মোটটা দিয়ে ভাগ করতে হবে। আর আমটা চাইছে যে আমের জন্য আমরা নির্ধারিত কোণ যে বের করতেছি, তার জন্য আমের অনুপাতটা উপরে দিতে হবে। কি বুঝেছো তো? তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এইটা দিয়ে এই 2 দিয়ে এটা কাটলে কত হয়? 18 তখন 36, কারণ 18 আর গুণন 7 করো 12, তার মানে 126 ডিগ্রি। এইটা কোণ হলো আমাদের কিসের জন্য? এই আমের জন্য নির্ধারিত কোণ। অনুরূপভাবে আমি সেম ভাবে বের করবো কাঁঠাল। হ্যাঁ, এই কাঁঠালের জন্য নির্ধারিত কোণ কি দেবো কত দেখি? তাহলে নির্ধারিত কোণ দেবো, তাহলে 360 তো থাকবে, 360 ডিগ্রি এর কাঁঠাল কত দেওয়া আছে? কাঁঠাল। আচ্ছা, তাহলে যেহেতু 30 দেওয়া আছে তাহলে 30টা উপরে নেব আর নিচে 200টা নিচে নেব নাকি? মোট সংখ্যাটা নিবা নিচে, মোট শিক্ষার্থীটা নিবা নিচে, আর যার জন্য কোণ বের করবা তার মানটা দিবা উপরে। ঠিক আছে? যেহেতু আমি আমের জন্য বের করতেছি আম, আর এর আগে কাঁঠালের জন্য আমের জন্য বের করছিলাম জন্য আমেরটা উপরে দিছি, এখন কাঁঠালের জন্য কাঁঠালটা আমাকে উপরে দিতে হবে। তো এই কাটাকাটি করো, এই শূন্য কাটা যায়, তারপর এই শূন্য কাটা যায় না, তারপর কে গুণ করো, তাহলে 3 8 24, 4 হাতে 2, 3 1 3 আর 2 5, 54 ডিগ্রি হলো আমার কাঁঠালের জন্য। সেম ভাবে আমি, এখন তো বুঝছো নাকি বিষয়টা? তাহলে সেম ভাবে আমি কি বের করব? হ্যাঁ, আমি এখন বের করবো লিচু এর জন্য। এর উপরে 80 না, আর নিচে হলো 200, এই শূন্য কাটি, এটা দিয়ে এটা কাটলে আমরা কি লিখতে পারি? 18 গুণন 8 করতে হবে, 8 8 64, 4 হাতে 6, তাহলে 8 1 8 আর 6, আরেকটা আছে আমাদের জামরুল নাকি? তো এখান থেকে শুরু, কিন্তু এখান থেকে তোমরা উঠাই নিবা।
আমি জামরুলের ক্ষেত্রে এটা করে দেই, এই দুই এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 36 ডিগ্রি। কত ডিগ্রি? 36 ডিগ্রি থাকে। তো পাইচিত্র যদি আট করতে বলে তাহলে তোমরা একটা বৃত্ত বানায় নিবা, এইভাবে একটা বৃত্ত বানায় নিবা। একটা বৃত্ত বানায় নেওয়ার পরে এরকম করে বড় করে একটা বৃত্ত বানায় নিবা, বানায় নিলা না, নেওয়ার পরে বিভিন্ন অংশের জন্য তোমাকে কোণ বানাইতে হবে। তো এখানে মনে করো বৃত্তের কেন্দ্র দিলাম। তো প্রথমটা কত ডিগ্রি ছিল? আমটা কত ডিগ্রি ছিল? না 70 ডিগ্রি, 126 ডিগ্রিটা আসছে আম না। তো এখান থেকে এই যে এখান থেকে শুরু করে তোমাকে 126 মাপতে হবে। কোথায় আসে? চাঁদা দিয়ে। কি দিয়ে? চাঁদার জিরো বিন্দুটা এখানে বসায় দিয়ে দেখবা যে 126 মনে করে এখানে আসলো, বা এই জায়গায় আসলো। আমি 126টা এটা টানলাম, এই জায়গায় একটা ফোঁটা দিয়ে টানিয়ে দিলাম। তাহলে এটা এই জায়গায় লিখবা আম। কি লিখবো? আম লিখবো। আমের জন্য নির্ধারিত এত ডিগ্রি, ঠিক আছে? এটা হলো আম, একটু বড় করে লিখবা। তারপরে আম গেল, তারপরে কি আছে? কাঁঠাল। তাহলে কাঁঠালের জন্য 54 ডিগ্রি না, তাহলে কাঁঠালের জন্য এই যে 54 ডিগ্রিটা দিলাম, এইটা 54, এইটা লিখবা কাঁঠাল, এইভাবে কাঁঠাল দিবা, নাম দিবা, ঠিক আছে? তারপরে পাইছি কত? 144 ডিগ্রি। তার মানে এইটার জন্য 144 ডিগ্রি পাইলাম। এই যে এই পর্যন্ত চাঁদা দিয়ে এই পর্যন্ত একটা মাপ দিবা, তাহলে এখানে হবে লিচু। আর 36 ডিগ্রি হলো জামরুল, তার জন্য এখানে জামরুল দিবা। তাহলে এইভাবে তোমাকে একটা পাইচিত্র আট করতে হবে। স্কেল তোমাদের যেটা আছে চাঁদাটাকে জিরোতে এখানে বসাবা, বসায় দেখবা যে কোথায় তোমার 26 ডিগ্রি হয়, ওই জায়গায় তোমাকে একটা দাগ দিতে হবে, ফোঁটা দিয়ে এটা জয়েন দিতে হবে। তার মানে বুঝলা এটা যে আমের ঘর। আবার তোমার চাঁদাটা এই পাশে ফেলাই নিতে হবে, নিয়ে দেখবা যে কোথায় 54 আছে, ওখানে একটা ফোঁটা দিবা, দিয়ে এটা তোমাকে জয়েন করতে হবে। এইভাবে চারিদিক দিয়ে তোমাকে এইরকম করে জয়েন করতে হবে, এইরকম করে জয়েন করতে হবে। প্রতিটা ডিগ্রি কোণ তোমাদের আট করতে হবে। তো আমের জন্য নির্ধারিত কোণ, কাঁঠালের জন্য নির্ধারিত কোণ, তারপরে লিচুর জন্য নির্ধারিত কোণ, জামরুলের জন্য নির্ধারিত কোণ। তো তোমরা 18 নম্বর প্রশ্নটা এখানে কোণ দেয়া আছে। কি দেয়া আছে? কোণ দেয়া আছে 720 জন শিক্ষার্থী। কি দেওয়া আছে? শিক্ষার্থী 720 জন। তাহলে কার জন্য কত কোণ সেটা তোমরা বের করবা। তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। কোণ দেওয়া আছে, তোমাদের শুধু সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? সংখ্যাটা বের করতে হবে।